আমার স্বামী মাসের প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও তার এক পয়সা খরচ করার অধিকার আমার ছিল না। কোনো জিনিসের প্রয়োজন হলে নিজেই কিনে এনে দিত, তবুও আমার হাতে টাকা খরচ করতে দিত না। মাসের শেষে কড়াই গণ্ডায় হিসাবও বুঝে নিত। এসব নিয়ে আমার অবশ্য তেমন কোনো সমস্যা ছিল না। সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হতে হয়। কালে ভদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কিছুই বলিনি। গতকাল আমার ভাই কল দিয়ে বলল, আপু 1,000 টাকা দিতে পারিস, কলেজে লাগবে। মা বাবা সব জোগাড় করতে পারলেও 1,000 টাকা কারো কাছে পাইনি। শেষ ভরসা হিসেবে তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে, তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে। ভাইটা সবে সবে কলেজে ভর্তি হবে, কমপক্ষে 5,000 টাকা তো লাগবেই। সবই আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার উপায় নেই। আমার নিজের কাছে 500 টাকার মতো আছে। বেশ কয়েক মাস ধরেই জমে পড়ে আছে ডায়েরির পাতার ভাঁজে। বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম, আমাকে 500 টাকা দিবে? সে উত্তরে বলল, এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, আসলে ভাইয়ের ভর্তি হতে লাগবে, তুমি দিলে অনেক উপকার হতো। কেন, তোমার বাপ মা সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকা আমার দেওয়া লাগবে? মাসের শেষে 500 টাকার মানে বোঝো তুমি? টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাসের শেষে যে হাতে টাকা থাকে না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারি। তবে স্বামীর দেওয়া উত্তরটা কেন জানি কানে বেজে চলছে। কলেজে ভর্তি হওয়া যে 500 টাকায় হয় না, তা আমার স্বামীকে আলাদাভাবে বলে দেওয়ার দরকার হয় না, নিজে থেকেই বুঝতে পারে। সেদিনের পর থেকে কখনোই স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার। খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির কারোর জন্যই কিছু চাইনি। আমার স্বামী অবশ্যই সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানেক গরুর গোশত আর পোলাও চাল নিয়ে বলেছিল বিরিয়ানি রাঁধতে। অনেক দিন খাওয়া হয়নি, তার জন্য রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি। পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে। বিয়ের আগে কয়েকটা টিউশনি করাতাম, তখন বোনের কাছে কিছু আবদার করলে না পাওয়া হয়নি। সেই ভরসা নিয়েই হয়তো এসেছিল। বুঝতে পারিনি তার বোন আজ আর অবিবাহিত নেই, তাদের পরিবারের সদস্য নেই। সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব, মা বাবা ভাই বোন নেহাতি তার বাড়ির আত্মীয় মাত্র। যুগ যুগ ধরে চলে আসে এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েই নেই। কেউ কেউ অতিরিক্ত ভাগ্যবতী বলেই এই নিয়ম তাদের স্পর্শ করতে পারেনি, তাদের ব্যাপার হয়তো আলাদা। ছোটবেলায় খালামণি একজোড়া রূপার নূপুর বানিয়ে দিয়েছিল।